আল জাজিরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে একটি নিউজ করেছে। সেই নিউজে বলা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘের শান্তি মিশন থেকে বাদ দেবার ভয় দেখিয়ে জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে গাধা বানিয়ে রেখেছে। বাংলাদেশের সেনাবাহিনী জাতিসংঘের শান্তি মিশনের টাকার লোভে নিজ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছে। যে সেনাবাহিনী সামান্য টাকার লোভে নিজ দেশের বিরুদ্ধে গাদ্দারি করতে পারে, তারা টাকার লোভে শান্তি মিশনেও ক্রাইম করতে দ্বিধা করবে না। বাংলাদেশের সেনাবাহিনীর উপর জাতিসংঘের হুমকি মানবাধিকার লঙ্ঘনের শামিল। জাতিসংঘের মতো একটি প্রতিষ্ঠান যুগ যুগ ধরে ফিলিস্তিন জনগণের সাথে প্রতারণা করেছে। ইরাক, লিবিয়া, সিরিয়ার মতো দেশের জনগণের সাথে প্রতারণা করেছে। সেই জাতিসংঘ আজ বাংলাদেশের সাথেও প্রতারণা করছে। যুক্তরাষ্ট্রের ইশারায় জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে হাতে পায়ে অদৃশ্য শেকল পরিয়ে রেখেছে। বাংলাদেশে নীরব গৃহযুদ্ধ ও উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর অভয়ারণ্যে পরিণত করার যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে জাতিসংঘ। বাংলাদেশ সেনাবাহিনীর চোখের সামনে একসময়ের দক্ষিণ এশিয়ার ইমার্জিং টাইগার খ্যাত বাংলাদেশ আজ ধুকে ধুকে ধ্বংস হয়ে যাচ্ছে। বাংলাদেশে নীরব দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। বাংলাদেশের মিডিয়াগুলো সরকারের দাসত্বে পরিণত হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এমন করুণ পরিণতি দেখে খুবই খারাপ লাগছে। সাধারণ কয়েকজন ছাত্র যখন তখন সেনাবাহিনীকে হুমকি দেয়, ক্যান্টনমেন্ট গুড়িয়ে দেবার হুমকি দেয়, তারপরও বাংলাদেশ সেনাবাহিনী নীরব নিশ্চুপ থাকে। জাতিসংঘের শান্তি মিশনের কয়েকটি টাকার লোভে যে দেশের সেনাবাহিনী নিজ দেশের ধ্বংস নিজ চোখে দেখেও নীরব থাকে, তাদের সেনাবাহিনী বলাটাও ভুল। বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে একটি গাধার বাহিনীতে পরিণত হয়েছে। জাতিসংঘ বাংলাদেশ সেনাবাহিনীকে ধ্বংস করে ফেলেছে। বাংলাদেশের জনগণ আজ যে গাজার জন্য প্রেম দেখায়, একদিন নিজেরাও গাজার নিরীহ মানুষের মতো মরে পড়ে থাকবে। একদিন বিশ্ব মিডিয়ায় গাজার মতো বাংলাদেশের নামও ও ছবি ছাপা হবে। বাংলাদেশকে গাজা বানানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করার কাজটি চলমান রয়েছে। যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম লেখা হয়ে গেছে। গাজার মতো মাটির সাথে মিশে যাবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব ফিলিস্তিনের গাজার শিশুদের রক্ত পান করে বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের প্রতি প্রেম দেখানো প্রতারণা ছাড়া আর কিছুই না। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশকে পরবর্তী ফিলিস্তিন বানাতে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে বলে আল জাজিরা মনে করে।